A warm welcome to everyone and welcome to Vivas One Educational Foundation. আজকে আমি তোমাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সম্প্রতি যে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোইং পোস্টস অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস গিভেন ইন দ্য টেবল বিলো। ঠিক আছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এটি বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। চলো তাহলে এটার ইম্পর্টেন্ট ডেটস এবং সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আচ্ছা, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে বলছি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য আমি বলছি। এটা যে ওপেনিং ডেট অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে কোন ডেট থেকে, 21/10/2025 থেকে। ঠিক আছে, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে 20/11/2025 তারিখে। ঠিক আছে, এবং দেখো টাইমটা কি বলেছে, রাত্রি 11:59 অবধি, অর্থাৎ তোমরা 20/11/2025 রাত্রি 11:59 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, তারপরে কিন্তু পারবে না। এবার আমি চলে আসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, তোমাদের জন্য। এবার ঠিক আছে, যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য উইন্ডোজ স্টার্ট হচ্ছে বা অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 28/10/2025 তারিখ থেকে। ঠিক আছে, তোমাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাচ্ছে 27/11/2025 তারিখে। এটার ক্ষেত্রেও দেখো একই টাইম, অর্থাৎ রাত্রি 11:59 অবধি। ঠিক আছে, আমি এটা টাইমটা বলে দিলাম। এবার আমি আসছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেটা আমরা শর্টে বলি এনটিপিসি, এবং গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত সেক্টরগুলো রয়েছে তার সেই সমস্ত সেক্টরের আন্ডারে কি কি তোমরা পোস্টে আবেদন করতে পারো সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করছি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট যারা রয়েছে, মানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কি কি পোস্ট রয়েছে দেখো। 1 নাম্বার রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। 2 নাম্বার রয়েছে দেখো স্টেশন মাস্টার। 3 নাম্বার দেখো রয়েছে আমাদের গুডস ট্রেন ম্যানেজার। ঠিক আছে, 4 নাম্বার দেখো রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ঠিক আছে, 5 নাম্বার দেখো রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এটা আমাদের গেল, এই 5টি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। এবার দেখো এই সমস্ত পোস্টের জন্য আমাদের পে স্কেল বা ইনিশিয়াল পে বা বেসিক স্যালারি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। প্রথমে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর স্টেশন মাস্টার, এই দুটো পোস্টের জন্য যে স্যালারি ওরা মেনশন করেছে আরআরবি, সেটা রয়েছে 35,400। ঠিক আছে, এত রুপিস তোমরা বেসিক পে হিসেবে পাচ্ছ বা ইনিশিয়াল স্যালারি হিসেবে পাচ্ছ। এটা গেল। নেক্সট দেখো বলা আছে গুডস ট্রেন ম্যানেজার এর জন্য, এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 3টি পোস্টের জন্য যে অ্যামাউন্টটি ধার্য করা রয়েছে বেসিক পে হিসেবে সেটা হচ্ছে 29,200। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, এবং এজ লিমিটটা আমি বলে দিই। এই 5টি যে পোস্ট আমি বললাম যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের আন্ডারে, এটা অ্যাজ পার 1/1/2026 এই ডেট অনুযায়ী তোমাদের যাদের বয়স হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে, তারা তোমরা এই পোস্টটির জন্য আবেদন জানাতে পারো। ঠিক আছে, এবার দেখো এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যে সমস্ত গ্র্যাজুয়েট যারা রয়েছে ছেলেমেয়েরা, সেই সমস্ত যে 5টি পোস্ট আমি বললাম, টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা রয়েছে 5,800। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সিস কত গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য? 5,800। ঠিক আছে, এবার আমি আসছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কি কি পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, 2 নাম্বার দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে। 3 নাম্বার দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। 4 নাম্বার দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। 5 নাম্বার দেখো ট্রেনস ক্লার্ক রয়েছে। ঠিক আছে, এই 5টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। গেল এটা। এবার আমি পে স্কেলে চলে আসি যে কত পে করা হচ্ছে তোমাদের। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং তার আগে দেখো রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্যালারি পে করা হবে ইনিশিয়ালি সেটা হচ্ছে 25,500, 25500, 25,500। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য পে করা হচ্ছে 21,700, অর্থাৎ 21,700। ঠিক আছে,
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এই 3টি পোস্টের জন্য যে অ্যামাউন্টটি ধার্য করা রয়েছে বা বেসিক পে হিসেবে দেওয়া হবে সেটা হবে 19,900। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে আমি সম্পূর্ণ পে স্কেলটা বলে দিলাম গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এই যে 5টি পোস্ট বললাম এখানে আন্ডার গ্র্যাজুয়েট সেকশনে, তোমাদের বয়স যাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা এই পোস্টটি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এবং যে টোটাল যে সমস্ত ভ্যাকেন্সিস রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য সেটা রয়েছে 3050। ঠিক আছে, তো এটা আমি নোটিশ ওয়াইজ আমি ডিটেল এক্সপ্লেন করে দিলাম তোমাদেরকে। এটা সম্পূর্ণ নোটিশ শীঘ্রই আসতে চলেছে। তো তোমরা সম্পূর্ণ নোটিশটি যদি পেতে চাও তাহলে আমাদের বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন এর যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে হবে, লাইক করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো অ্যান্ড শীঘ্রই তোমরা এই নোটিশটির ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।